নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে এই মুহূর্তে চলছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং বা শুনানি পর্বে রীতিমতো উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বঙ্গবাসীর মধ্যে। কারণ ইতিমধ্যেই এসআইআর এর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য অশীতিপর, গুরুতর অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না। তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে বলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও জেলায় জেলায় শুনানি কেন্দ্রগুলিতে একের পর এক অমানবিক ছবি ধরা পড়ছে। সম্প্রতি এসআইআর এর শুনানি নিয়ে উত্তর 24 পরগনার সোদপুরের দুটি অমানবিক ঘটনার খবর 7 এভিক নিউজের পর্দায় সম্প্রচারিত করেছি আমরা। এবার এসআইআর এর শুনানির আতঙ্কে আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো সোদপুরবাসী। এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেলেন অশীতিপর এক বৃদ্ধা। এমনই অভিযোগ পরিবার সহ এলাকাবাসীর। উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে সোদপুরের ঘোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্দা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই ওই এলাকার বাসিন্দা 80 বছর বয়সী অলকা বিশ্বাস এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছিলেন। আর শুনানির নোটিশ পাওয়ার পর ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন ওই বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান তিনি কোমায় চলে গিয়েছেন। আর অলকা দেবীর এই খবর এলাকায় পৌঁছতেই তীব্র আতঙ্কে ভুগছেন তালবান্দা উত্তরপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ আসার পর থেকেই পরিবারের কাছে আতঙ্কের কথা বলতেন তিনি। শুনানির নোটিশ পাওয়ার পরেই তার এই চরম পরিণতি জানালেন স্থানীয় বাসিন্দা সীমা রায়। হিয়ারিং এর নোটিশ আসছে, নোটিশ আসার পরেই উনি আতঙ্কে ছিল। উনি বলছিল বারবার যে আমার 2000 আগের কোনো ডকুমেন্টস আছে কি খোঁজাখুঁজি করতে করতে মেয়ে আর উনি আলোচনা করতে উনি জায়গায় ওখানে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ হ্যাঁ উনি আলোচনা করতেই উনি জায়গায় পড়ে গেছে একদম। তারপর ওনাকে নিয়ে এই যে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর তো ওখানে ভর্তি নিয়েছে। এখন উনি আশঙ্কাজনক আছে ওখানে। আর ডাক্তাররা বলছে আপনারা আশেপাশে থাকেন, 2-1 ঘন্টার মধ্যে খবর হয়ে যাবে। 3-4টা হসপিটাল আমরাও আতঙ্কে আছি সবাই। আমরাও এখন খুব আতঙ্কে। কেন? এই এসআইআর এর জন্য আমরা খুব আতঙ্কে আছি এখন। এই ঘটনা জানতে পারার পরেই বৃদ্ধার পরিবারের সাথে দেখা করতে আসেন বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিলকান্দা 1-এর উপপ্রধান প্রবীর দাস কি জানালেন শুনুন। ঘটনা আমি স্থানীয় মেম্বার, আমার এখানকার সচিন হালদার, উনি আমাকে ফোন করলেন যে এই ঘটনা হয়েছে আমার পাড়ায়, এবং প্রাক্তন মেম্বার আশিস দাও ফোন করলেন যে এই ঘটনা হয়েছে আমার পাড়ার একজন লোক পরশুদিন এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। নোটিশ দেওয়ার পরে শোনার সঙ্গে সঙ্গে উনি হার্ট অ্যাটাক হয়ে পড়ে গেছে চেয়ার থেকে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা স্থানীয় গ্রামের মানুষরা নিয়ে হসপিটালে গেছিলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু আজকে এখন বলছে অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক অবস্থা, একেবারে কোমায় চলে গেছে বলছে। তো উনি নাকি বিগত কয়েকদিন ধরে খুব টেনশনে ছিলেন। একটা বয়স্ক মহিলা যে বলছে 2002-এর আগের কাগজপত্র কোথায় আছে, কোথায় খুঁজে পাবো, এই আতঙ্কে উনি এরকম হার্ট অ্যাটাক হয়ে গেছে। একদম নক্কারজনক একটা ঘটনা ঘটছে। কেন্দ্র সরকার যেভাবে করছে, এটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দেখেন এসব মানুষদের ওপর এরা দিন আনে দিন খায়। এসব মানুষের ওপর যেভাবে অত্যাচার করছে এসআইআর এর নাম করে, এতে মানুষ আতঙ্কে। দেখে শান্তপ্রিয় গ্রাম, এই গ্রামের মানুষ, এই মহিলারা, মা বোনেরা আতঙ্কিত যে এই করে মানুষকে হয়রানি করছে, একটা জলজান্ত প্রাণ চলে যাওয়ার পথে। রাজাদের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।